ভাই বলতেছে ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এটা কই পাইছো দেখাও, কোন হাদিসে পাইছো, কোথায় পাইছো? ইল্লাল্লাহ জিকির করা যাবে না কোন হাদিসে পাইছো, কোথায় পাইছো দেখাও। আরে ভাই, জাহালত এত বিস্তার লাভ করেছে। ইল্লাল্লাহ জিকির যিনি করবেন দলিল দেখাবেন তিনি, যিনি করবেন না তাকে কোনোদিন দলিল দেখানো লাগবে না। এটা দলিল নাই এই কারণে এটা করা যাবে না, এই কারণে এটা বেদাত। দলিল যদি থাকতোই এটা তো সুন্নত হয়ে যাইতো, এটা বেদাত হইতো না। দলিলে যদি থাকতো তাহলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হইতো। দলিল নাই বলে এটা বেদাত। এই জন্য মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে যিনি বলবেন এটা ইবাদত, এটা সুন্নত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা ইবাদত না, এটা সুন্নত না, এটা বেদাত, তিনি দলিল দেখানো লাগবে না। তার কাছে দলিল চাওয়া হলো জাহালতে, মূর্খতা। এজন্য আমি একটা উদাহরণ দিই সব জায়গায়, বলি যে আমার ভাইয়েরা, পার্শ্ববর্তী যে বাড়িটা দেখতেছেন শুনে রাখেন, এই বাড়িটা কিন্তু আমি ডক্টর ইমাম হোসেনের না, বাড়ি এটা কিন্তু আমার না। আপনারা সবাই বললেন শায়েখ আপনি ঘোষণা দিছেন বাড়ি এটা আপনার না, এই বাড়ি এটা যে আপনার না, আপনি আজকে দলিল দেখাই যাইতে হইব, দলিল পত্র সব দেখাই যাবেন বাড়ি এটা যে আপনার না। আপনারা যদি ত্রিমোহনীর ভাইয়েরা যদি 1 মাস পর্যন্ত আমাকে ধরে রাখেন, দলিল দেখাইতে পারবো কিনা? দলিল কোথা থেকে দেখাবো? দলিল নাই বলে তো আমি ঘোষণা দিছি যে ভাই বাড়ি এটা কিন্তু আমার না। এই বাড়ির মালিক যিনি, তার কাছে সমস্ত রকমের দলিল, খাজনা, কবলা, ফসদা সব আছে। উনি আপনাদেরকে সব দেখাইতে পারবেন, আমি কিছুই দেখাইতে পারবো না। যদি দেখাইতে যাই তো আমাকে 2 নম্বরই করি জাল দলিল, জাল কবলা দেখাইতে হবে। সঠিক কোন দলিল, সঠিক কোন কবলা আমি দেখাইতে পারবো না। দেখাইলে 2 নম্বরই করি জাল দলিল, জাল কবলা বানাই আনতে হবে। কিন্তু আমাদের দেশের ভাইদের চিন্তা চেতনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, কয়টা বেদাত, এটা দলিল দেখাও। বেদাতের দলিল পাবে কই? এটা দলিল নাই, এই জন্যই তো বেদাত। দলিল থাকলে মিয়া এটা বেদাত হইতো নাকি? দলিল থাকলে তো এটা সুন্নত, এটা ইসলামের ভিতরে ঢুকে যাইতো দলিল থাকলে। এটা দলিল নাই বলে এটা ইসলামে ঢুকতে পারে নাই। এই জন্য যিনি বেদাত বলবেন ওনাকে দলিল দেখানো লাগবে না, যিনি সুন্নত বলবেন, ইবাদত বলবেন, দলিল দেখাবেন তিনি। এটা বুঝতে হবে কে দলিল দেখাবে। আমাদের ভাইয়েরা অনেক সময় পেরেশান হয়ে যায়, আমাদের কাছে খালি ফোন করে, শায়েখ এটা যে বেদাত, ইমাম সাহেব দলিল চাইতেছে। তো ইমাম সাহেব দলিল ছাবে কেন? ইমাম সাহেব যদি বলে এটা সুন্নত, দলিল দেখাবেন ইমাম সাহেব। ইমাম সাহেব দলিল দেখাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হাদিস আসছে, সেটা বুখারীতে না আসুক, মুসলিমে না আসুক, অসুবিধা নাই। বুখারী মুসলিমে আসতে হবে জরুরি না। আপনি মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে দেখান, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে দেখান, মুস্তাদরাকে হাকিম থেকে দেখান, বাইহাকি থেকে দেখান, যদি সেটা সহিহ হাদিস হয় অসুবিধা নাই।